আজকে টিকটক খুলে দেখেন, যার যা মন চায় তা করতেছে। আরে 30 সেকেন্ডে যদি ভাইরাল হওয়া যায়, এটাকে যদি সেলিব্রিটি বলে, বাদাম এটা ভাইরাল হওয়ার জিনিস না? আসি কোন জায়গায়? এই সমস্ত জিনিসগুলো আমাদের যুবকদের মাথা খেয়ে ফেলতেছে। আরেকজন শুধু এমনি করে হাসি, একটা আজীব ব্যাপার। এটা সেলিব্রিটি? টিকটক তো কম বেশি সবার কাছে আছে। টিকটকের কি আসলে ভিডিওগুলো দেখা যায়? না, এগুলো দেখার মতো জিনিস বিশ্রী না? লজ্জাবোধ গেল কই? ভাইজান একটু শুনেন, ভাইজান একটু শুনেন, এটা বুঝার দরকার আছে। এটাও ইসলামের অংশ। তো আমি নামাজ পড়লাম, এদিকে সুদ খাইলাম, টোটাল হিসাব কি হইলো? কথা কয় না? টোটাল হিসাব কি হইলো? আমি 10 টাকা কম দিলাম, 10 টাকা লস খাইলাম, কোনো লাভ? হিসাবটাকে তো মিলতে হবে, কারণ কবর আমাদের সামনে, আজরাইলের সাথে আমাদের দেখা করতে হবে। আজকে টিকটক খুলে দেখেন, যার যা মন চায় তা করতেছে। আরে 30 সেকেন্ডে যদি ভাইরাল হওয়া যায়, এটাকে যদি সেলিব্রিটি বলে, যারা ঘন্টার পর ঘন্টা মিডিয়াতে কাজ করেছে, তাদেরকে আপনি কি বলবেন? 30 সেকেন্ডে সেলিব্রিটি? এখন বুঝেন, আমরা মানুষ হচ্ছে 1 লাখ। মানুষ হচ্ছে কত? 1 লাখ। একটু খেয়াল করবেন, মানুষ হচ্ছে কত? 9,99,000 জন সেলিব্রিটি। কাঁচা বাদাম সেলিব্রিটি কয় 9,99,000 সেলিব্রিটি। কেউ টিকটক সেলিব্রিটি, কেউ ইউটিউব সেলিব্রিটি, কেউ এমন সেলিব্রিটি, কেউ এমন সেলিব্রিটি। বাকি আছে কত? এখন কোন কে কারা দেখবো? কে কার লগে সেলফি তুলবো? তখন কি তৈব জানেননি? যারা সেলিব্রিটি না, তারাই সেলিব্রিটি। মনে রাখবেন, সেলিব্রিটির সংখ্যা থাকবে কম, পাবলিকের সংখ্যা থাকবে বেশি, ওটাকে বলে সেলিব্রিটি। এখন যে হারে সেলিব্রিটি বাড়তেছে, এগুলাকে সেলিব্রিটি বলে না, এটাকে জাস্ট কল সেলিব্রিটি আমরা নাম দিয়েছি। আসল সেলিব্রিটি কারা? সেলিব্রিটি যদি দেখতে মন চাই, নবী রাহমাতুল্লিল আলামিনকে দেখেন। সেলিব্রিটি কারা? যারা আমাদের আদর্শ, যাদের থেকে শিখতে পারবো, যারা আমাদের অনুপ্রেরণা, যাদের কাছ থেকে শিখতে পারবো। আমার নবী রাহমাতুল্লিল আলামিন হচ্ছে 1 নম্বর আসল সেলিব্রিটি সবার জন্য, মুসলমানের জন্য, বিধর্মীর জন্য, যার চরিত্র দেখে দেখে খারাপ মানুষও ভালো হয়ে যেতে পারে। আর এই সেলিব্রিটি থেকে কি শিখবো? শিকার কি আছে? 3-4 জন আছে, 30 সেকেন্ড না 20 সেকেন্ড একটা ডায়লগ একটা মারে, কি না করে একটা মারে, লাগতেছে সেজন্য বলতেছি। আরেকজন শুধু এমনি করে হাসি, একটা আজীব ব্যাপার। এটা সেলিব্রিটি? সেলিব্রিটি বলে তো সেলিব্রিটির মান সম্মান ডুবাই ফেলছে। আমি কারো পক্ষে বিপক্ষে বলার মানুষ না, আপনারা জানেন। কিন্তু আমি কথাটা কেন বলছি, আজকে এই সমস্ত ভিডিওগুলা আমরা দেখে দেখে ভিউ বাড়াই দিচ্ছি, তারা দেখতেছে, কমেন্ট না চেক করে না, গালি দিলেও চেক করে না, ভিউ তো বাড়াই দিচ্ছি, তারা ভিউটা বেশি পাচ্ছে, তার মনে হয় এই নেগেটিভ সাইডে ভাইরাল হওয়া যাচ্ছে। আপনার আমার এই উৎসাহের কারণে তাদের কাজ বেড়ে গেছে। এখন আপনার ছেলে যখন মোবাইল দিচ্ছেন, ওই ভিডিওগুলা তারা দেখা শুরু করছে। কখনো আমরা কল্পনা করি নাই ক্লাস 4-5 এর বাচ্চাদেরকে দিয়ে প্রেমের অভিনয় করা হবে, এখন সেটাও করা হচ্ছে। তার মানে সমাজ অধঃপতনের দিকে। এখন যদি আমরা অভিভাবক যারা আছি, বড় যারা আছি, বড় ভাই যারা আছি, এখন যদি রুখে না যাই, আমাদের সমাজ ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাই আমি সবার কাছে একটা অনুরোধ জানাবো, আজকে থেকে একটা মিশন কাজ শুরু করেন। পারবেন নি? ইনশাআল্লাহ। সবার কাছে মোবাইল আছে তো? আমি অনুরোধ করি, আপনাদের মন চাইলে গ্রহণ করবেন, যদি করলে সওয়াব পাইবেন, আল্লাহ খুশি হইব। কি তা জানেননি? ফেসবুক, ইউটিউব, টিকটক, যেখানেই অসামাজিক বার্তা, কথাবার্তা, ভিডিও দেখবেন, তাকে একটা আমার পক্ষ থেকে গিফট দিবেন। সেটা হচ্ছে একটা রিপোর্ট। লাইক তো ভুলও দিবেন না, অ্যাংরি লাইকও দিবেন না। আপনি যখন অ্যাংরি দেন, সেটাও কিন্তু লাইকের পর্যায়ে চলে যায়, সংখ্যা তো বাড়ে। এটাও দেওয়ার দরকার নাই। ডান পাশে যাবেন, 3 ডটে ক্লিক করবেন, যাইয়া দেখবেন যেখানে একটা রিপোর্ট আছে, রিপোর্ট যাইয়া এখানে স্প্যাম মাইরা দিবেন, কিংবা আপনার বিভিন্ন অপশন আছে, যেকোনো একটা তাকে গিফট দিবেন। রিপোর্ট গিফট, রিপোর্ট গিফট।
আজকে যদি সমাজের যুবকরা, যুবতীরা, ভাই বোনেরা সমাজকে সুন্দর রাখার জন্য বেশি না একটা মাস যদি সবাই মিলে এই কাজটা করি, ওই নোংরা ভিডিও সবগুলা বন্ধ হয়ে যাবে। বাদাম এটা ভাইরাল হওয়ার জিনিস না, এটাও ভাইরাল। আসি কোন জায়গায়? এই সমস্ত জিনিসগুলো আমাদের যুবকদের মাথা খেয়ে ফেলতেছে। সেজন্য যুবকরা দেখবেন রাস্তাঘাটে মোবাইল একটা রাখে, হঠাৎ করে দৌড় দেয়, পিছনে যারা দৌড়ছে দুইজন ছিল আসতেছে, তারপরে এসে গান কার, নাচে কে, ভাইরাল কে? এগুলা করা যাবে? জোরে বলেন, এগুলা করা যাবে? হ্যাঁ, ভাইরাল যদি হতে চান আমার অনুরোধ পজিটিভ সাইডে ভাইরাল হন। কাউকে রক্ত দেন, অসহায়কে খাবার দেন, যার ঘর নাই ঘরের ব্যবস্থা করে দেন, যার বিয়ে হচ্ছে না বিয়ের ব্যবস্থা করে দেন, যে ছেলে টাকার অভাবে পড়ালেখা করতে পারছে না বড় ভাই হিসেবে তার মাথার উপর ছায়া হয়ে তাকে পড়ালেখার ব্যবস্থা করে দেন। সবে সব পাবেন, ভাইরালে ভাইরাল হবেন। এখন অনেকে বলবো হুজুর এটা কি পরামর্শ দিলেন, এরকম কাজ তো গোপনে করতে হয়। আমি বলি যে না, যে সমাজে নোংরামি বেড়ে যায় সেই সমাজে এই সমস্ত কাজগুলো ভাইরাল হওয়ার দরকার আছে। আপনি ফেসবুকে যাইয়া দেখেন, একটা গানের ভিডিও যেভাবে ভাইরাল হয়, একটা কোরআন তেলাওয়াতের ভিডিও ওইভাবে ভাইরাল হয় না। কথা বলেন না কেন? এটা আমাদের অধঃপতন। আমার বার্তা আজকে সবাইকে পৌঁছায় দিবেন, আজকে থেকে যেখানেই অশ্লীল ভিডিও, জোরে জোরে জোরে, যেখানে নোংরা ভিডিও, যেখানে ছোট ছোট বাচ্চাদেরকে সামান্য ভিউ পাওয়ার আশায়, লাইক কমেন্ট পাওয়ার আশায় ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে অশালীন ডায়লগ দেওয়া হচ্ছে, অশালীন অভিনয় করা হচ্ছে, এগুলাতে দেখলে আমরা রিপোর্ট দিব। কথা বলেন ঠিক কিনা? এইভাবে যদি 1 মাস করে সারা বাংলার মানুষ, দেখবেন যে সোজা হয়ে গেছে। কথা বলেন না কেন? আর একটু জোরে। এখন অনেকে আমার উপর রিপোর্ট মারবো, আমি বলি ভাই মারোগা, আমার কিচ্ছু নাই, এখানে একটা ক্যামেরাও আমার না। আমার কোনো ক্যামেরাম্যান আছো নাকি এখানে? আমি কাউকে বলছি আসতে? আমার ক্যামেরাম্যান আমি আনি না, আমার কাছে কোনো ক্যামেরা নাই, কারণ গরিব মানুষ আমি ভাইয়া, আমার কাছে টাকাও নাই, ক্যামেরাও নাই। এখানে যারা এসেছে তারা ক্যামেরা করতে আসে নাই, মহাব্বতে এসেছে। আমি কাউকে বলি নাই। তো সুতরাং আমার ক্যামেরারও দরকার নাই, আমার ক্যামেরার ভিডিওরও দরকার নাই। আমরাও তো ছোট ছিলাম। সত্যি করে বলেন তো, আমাদের ছোটবেলা যে বয়সে যে ছোট, বর্তমান যে ছোট, কারা ফার্স্ট? আমরা মোবাইল পাইছি কোন ক্লাসে? যে কোন একজন কোন? আপনি পাইছেন কখন? ইন্টারে পাইছে। আপনি পাইছেন কখন মোবাইল? ইন্টারে। আপনি 6-এ, 4-এ। আচ্ছা, তারা যেটা আমি ইন্টারে ডিগ্রিতে পাইছি, তারা নার্সারিতে। কথা বলেন ঠিক কিনা? আমি মোবাইল দেখলে দেখছি যে শুধু বাটাম মোবাইল, ওই যে 3310, 1100, 1200, বেশি থেকে বেশি একটা সাপের গেম আছিল, গেমটা খেলছি। আর এখন বাচ্চারা মোবাইল নিয়ে কয় আম্মা আম্মা মোটু পাতলু। কথা বলেন ঠিক কিনা? আমাদের মারা, আমাদের বাবারা বাচ্চাদেরকে কাজে ব্যস্ত রাখার জন্য মোবাইলটা হাতে দিয়ে রাখে। ঠিক আছে, আমি মানলাম ওদেরকে ব্যস্ত রাখছেন, কিন্তু ওরা মোটু পাতলু দেখলো 5 মিনিট, তারপরে দেখবেন নিজে নিজে চ্যানেল চেঞ্জ করে, নিজে নিজে ভিডিও চেঞ্জ করে, চেঞ্জ করতে করতে দেখা যায় বিভিন্ন গান, চেঞ্জ করতে করতে দেখে বিভিন্ন কার্টুন, বিভিন্ন গানের অশ্লীল জিনিস দেখতে দেখতে ওইখান থেকে তারা শিখে, তারপরে দেখা যায় তারা মেয়েদেরকে ইপটিজিং করা শুরু করে, মেয়েদেরকে চোখ মারা শুরু করে। কিরে ছোট বাচ্চা, তুই চোখ মারানো শিখলি কেমনে? বলে যে আম্মা ওই যে ইউটিউবের মধ্যে দেখছি ওইখান থেকে। তাই আমি বলতে চাই, বর্তমান সমাজকে নষ্ট করার জন্য ইহুদিদের একটা বড় ষড়যন্ত্রের একটা মাধ্যম হচ্ছে এই ইউটিউব এবং ফেসবুকে অশ্লীল গান বার্তা, অশ্লীল ফিল্ম, অশ্লীল নাটক। কথা বলেন ঠিক কিনা? তারা ওইখান থেকে যেগুলো আমাদেরকে বললাম আমরা শুনবো না, তারা ওইখানে ইউটিউবের মাধ্যমে, টিভির মাধ্যমে, ম্যাগাজিনের মাধ্যমে, নাটকের মাধ্যমে ওই সিনগুলো এখানে ডুবাই দিচ্ছে। তার বাস্তব প্রমাণ আমি আপনাদেরকে বলি। ও যুবক ভাইরা,